রাসূল দোয়া করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইহদি উম্মা আবি হুরায়রা ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাইতেছে বাসার মধ্যে, মনে মনে ভাবতেছে আমি আগে যাইতেছি, আমার যাওয়া আগে হইতেছে নাকি রাসূলের দোয়া আগে বাসায় পৌঁছে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে এরকমভাবে বাসায় গিয়ে যখন নাকি আঘাত করে, ফাসিরতু ইলাল বাবি ফাইদা হুয়া মুজাফুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছে বাসার দরজাটা বন্ধ আছে, বাসার মধ্যে আঘাত করছে। ফাসিমিআত উম্মি খাসফা কদমাইয়া। আবু হুরায়রার মা মনে মনে বলল যে আমার সন্তান মনে চলে আসছে, আমার সন্তান এখন আসছে, তার কাছে যাওয়া যাবে না। ফাকালাত মাকানাকি ইয়া আবু হুরায়রা, এ আবু হুরায়রা তুমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো, ভিতরে তুমি আসিও না। আবু হুরায়রার মা এই কথা শুনে ওয়াসামিআতু খাদাতাল মা, আবু হুরায়রা বাইরে থেকে শুনতেছে পানির আওয়াজ। খাদাতিল মা মানে টপকে টপকে পানি পড়তেছে। এ আওয়াজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এসে শুনতেছে। ফাগতাসালাত, অতঃপর সে গোসল শেষ করলো। ফালাবিসাত, কাপড় পরিধান করলো। দিরআহা ওয়া আজরাত আন খিমারিহা ফাফাতাহাতিল বাব। আবু হুরায়রার মা গোসল শেষ করে কাপড় পরিধান করলো অথবা আজিরাত, খুব তাড়াতাড়ি দরজার নিকটে আসলো। খিমারিহা, এবং মাথার মধ্যে পর্দা লাগাইলো, খিমার পরলো, তার মানে পুরো দেহ সে এখন ঢেকে ফেললো। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তোমার আওয়াজটা একটু মৃদু করো, ছোট করো, আগের মতন তুমি আওয়াজ করিও না, এখন ছোট করে কোমল দিল দিয়ে তুমি আমাকে ডাকতে থাকো। সুম্মা ক্বালাত ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা জীবনে তোমাকে অনেক মায়ের মেরেছি, অনেক অত্যাচার করেছি, অনেক জুলুম করেছি, আমার বুকে আসো। আবু হুরায়রার মা সদরুক তার বুকে নিল, তার বুকে নিয়ে চাপ দিল, চাপ দিয়ে বলল তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জীবনে যত মায়ের আমি তোমাকে মেরেছি, যত অত্যাচার তোমার প্রতি করেছি, যত জুলুম তোমার প্রতি করেছি, হে আমার সন্তান তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমাকে আর জুলুম করব না, মারব না। আমি এই মুহূর্তে তোমার রবের প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ঈমান আনলাম। তোমার যে মুহাম্মদ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আমি শাহাদাত, তার উপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তার মানে আমি কালিমা পড়লাম, তুমি আমাকে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাবশিরান, খুব দ্রুত আনন্দ চিত্তে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার মায়ের অবস্থা এমন হয়ে গেছে। আবু হুরায়রা বলতেছে, আপনি আমার জীবনে যতগুলো দোয়া করেছেন ততগুলো দোয়া কবুল হয়েছে। শেষ মুহূর্তে আমার মায়ের প্রতি আমার একটা বদ আসর, বদ দোয়া ছিল। পরিশেষে আপনার দোয়ার বিনিময়ে, আপনার দোয়ার বদৌলতে আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন শেষবারের মতো আপনি বলে দিন আমার মার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আবু হুরায়রা শোনো, যে তোমাকে গোটা পৃথিবীর যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত সব মানুষ তোমাকে ভালোবাসবে, পছন্দ করবে। তার সাথে সাথে তোমার মাকেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ ভালোবাসবে, পছন্দ করবে। তুমি এবং তোমার মা জীবদ্দশায় সার্টিফিকেট পেয়ে যাও যে তোমরা দুইজনে একই কাতারে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। রব্বে করিমের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আজকে আমরা বিখ্যাত একজন সাহাবী যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর ইতিহাস এবং এই সাহাবী সম্পর্কে ইনশাআল্লাহ আজকে কিছু কথা জানব। যখন এই সাহাবী কাফের ছিল তখন তার নাম ছিল আবদে শামস। আবদে শামস মানে আব্দুন শব্দের অর্থ হলো বান্দা, শামস শব্দের অর্থ হলো সূর্য, সূর্যের বান্দা। আমরা যেরকমভাবে এখন বর্তমানে রসুলের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে, বিভিন্ন সাহাবায়ে কেরামের সাথে, বিভিন্ন সুন্দর অর্থবহর সাথে মিল রেখে আমাদের বাচ্চাদের নাম রেখে থাকি, ঠিক এরকম তৎকালীন সময়ও তারা তাদের পাদ্রী এবং তাদের এই ধর্মগুরু যারা আছে, যারা সূর্যের পূজা করত, যারা আগুনের পূজা করত, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তো যাদের ইবাদত করত তাদের সাথে মিল রেখে তারা নাম রাখত। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রথম জমানায় সে কাফের ছিল, তো এখন সূর্যের ইবাদত করত কাফের থাকা অবস্থায়, এজন্য সূর্যের সাথে মিল রেখে তার নামকরণ করেছেন, তার নাম রাখা হয়েছে। তখন তার নাম ছিল আবদে শামস, তার মানে সূর্যের বান্দা। যখন নাকি সে ইসলাম ধর্ম গ্রহণ করে রসুলের কাছে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? বলতেছে আবদে শামস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই নাম চলবে না, নাম পরিবর্তন করতে হবে। বলল ইয়া রাসূলুল্লাহ আপনি একটা নাম দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমার নাম হবে আব্দুর রহমান। তোমার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান হলো রহমানের বান্দা, তার মানে আল্লাহর বান্দা। যে আগে তুমি সূর্যের পূজা করতা, এজন্য আবদে শামস দিছ, এখন তুমি রহমানের পূজা করো, এজন্য তুমি রহমানের বান্দা। তো সুন্দর একটা নাম রসুল নির্বাচন করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, নামের ইতিহাস অনেক ইখতিলাফ মতানৈক্য আছে, আরও বিভিন্ন নাম আছে। তো সবাই বলে এই নামে রাখছে, এই নামে ডাকে, কেউ বলে এই নামে ডাকে, বিভিন্ন নাম আছে, ওই নামে ডাকতো। কিন্তু পরিশেষে তিনার নাম যেটা দুনিয়া এবং আখেরাত সব জায়গায় প্রচলন হয়ে যায়, সেই নাম হলো আবু হুরায়রা। সেই নামটা কি? আবু হুরায়রা। এবং এই নাম এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমেই এই নামটাকে এই প্রমাণ করে দিয়েছেন, যেটা কি অধিক পছন্দনীয় একটা নাম। এই জন্য এক হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে রাফি' থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে কুলতু লি আবি হুরায়রা, আমি বললাম যে হে হুরায়রার পিতা, মানে বিড়ালের পিতা। আবু হুরায়রা শব্দের অর্থ হলো, আবুন শব্দের অর্থ হলো পিতা, হুরায়রাতুন শব্দের অর্থ হলো বিড়াল, আরবি শব্দ অনুযায়ী। এজন্য আমি তিনাকে বললাম যে তুমি তো বিড়ালের পিতা, লিমা কুন্নিতা, যে তুমি এই নাম কিভাবে দিলে বা কেন তোমাকে এই নাম দেওয়া হলো, এই নামে মানুষ কেন তোমাকে ডাকে? তিনি প্রশ্ন করল। তখন তিনি বলতেছেন যে আমা তাফরাকু মিন্নি, তুমি কি আমাকে ভয় করো না? আবু হুরায়রা তার ছাত্রকে বলতেছে, তার মানে আব্দুল্লাহ ইবনে রাফি' তার ছাত্র ছিল। সে ওস্তাদকে প্রশ্ন করলো যে আপনার নামটা বিড়ালের বাবা, আপনার বিড়ালের পিতা, কেমন না? এই নামটা কীভাবে আসলো বা কি? এজন্য তিনি বলতেছেন যে আমা তাফরাকু মিন্নি, তুমি কি আমাকে ভয় করো না? তখন সে বলতেছে কুলতু বালা আল্লাহ, আল্লাহর কসম আমি আপনাকে ভয় করি, তারপরেও ইন্নী লা আহাবুকা, আমি যে আপনাকে ভয় করি তারপরও আমি এই জানতে চাইলাম, জানার জন্য আমি আপনার নিকটে প্রশ্ন করলাম। তখন তিনি বলতেছেন যে ক্বালা কুনতু আরআ গনামা আহলি, যে আমার পরিবর্গে যারা ছিল আমি সহ আমরা সকলে মেষ চড়াইতাম, বকরি চড়াইতাম, মরুভূমিতে গিয়ে আমরা মেষ চড়াইতাম, বকরি চড়াইতাম।
তো তখন ফাকানাতলি হুরাইরাতুন সগীরাতুন, আমার একটা ছোট বিড়ালের ছানা ছিল, বিড়ালের একটা ছোট্ট ছানা ছিল। ফাকুনতু আদউহা বিল্লাইলি ফি শাজারা, আমি রাতের বেলায় এই বিড়ালের ছানাটাকে গাছের ডালের মধ্যে আমি রেখে দিতাম, সে গাছের ডালে থাকতো। যখন নাকি ফাইদা কানান নাহারু, যখন নাকি দিনের বেলা হতো তখন ফাযাহাবতু বিহা মাই, আমি বিড়ালের ছানাটাকে আমার সাথে নিয়ে যাইতাম। তার মানে তার একটা বাসস্থান হলো যে গাছের ডাল, সেখানে রাত্রেবেলা থাকতো। দিন হলে বিড়ালের ছানাটাকে আমি কি করতাম, আমার সাথে নিয়ে যাইতাম। বরং ফালাইবতু বিহা, আমি এই বিড়ালের ছানার সাথে খেলাধুলা করতাম। ফাকান্নাউনি আবা হুরাইরা, ওই জায়গা থেকে আমার নামকরণ করা হয় আবু হুরাইরা। তাহলে আবু হুরাইরা নামের ইতিহাস কি বুঝছেন? আবু হুরাইরা নামের ইতিহাস হলো যে তিনি বিড়ালকে পছন্দ করতেন, বিড়ালের সাথে খেলাধুলা করতেন, বিড়ালের সম্পর্ক তার সাথে ছিল বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাকে পছন্দ করছেন। পছন্দ করে তিনার নাম আবু হুরাইরা নামে আখ্যায়িত করছেন। এবং সব জায়গায় এখন আবু হুরাইরা, সব জায়গায় বলা হয় এক হাদিসের মধ্যে যে জান্নাতের মধ্যেও এই ফেরেশতারা জানে যে এটা আবু হুরাইরা, তার মানে ফেরেশতারাও তার নাম জান্নাতের মধ্যে জানে এটা আবু হুরাইরা। এই জন্য আবু হুরাইরার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করছেন। তাহলে আবু হুরাইরার নামের মধ্যে কি আছে? বরকত আছে। এখন আমরা অনেকে রাখি না আবু হুরাইরা, অনেকে রাখি, উম্মে হুরাইরা অনেকে রাখি। তো দেখা যায় এই জন্য আবু হুরাইরার নামেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন? পছন্দ করছেন। এবার আবু হুরাইরা এলাকার বরকত, আবু হুরাইরা যে এলাকায় ছিল সে এলাকার বরকত সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মিম্মান আনতা, এ আবু হুরাইরা তুমি কোন গোত্রের? তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি দাউস গোত্রের। কোন গোত্রের? দাউস। দাউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে তিনি বলতেছেন যে আমি দাউস গোত্রের। রাসূল বলেন মা কুনতু উরা আন্না ফি দাউসিন আহাদান ফিহি খায়র, যে দাউস গোত্রের মধ্যে যেরকম ভালো ব্যক্তি আছে এটা তো আমার জানা ছিল না। কে বলতেছে? রাসূল বলতেছেন মা উরা, যে আমার ধারণা ছিল না, আমার জেহানে ছিল না দাউস গোত্রের মধ্যে যে এই পরিমাণ ভালো ব্যক্তি আছে, এটা আমার ধারণা ছিল না। তাহলে এখন আমার ধারণা হলো যে দাউস গোত্রের মধ্যেও দু একজন ভালো ব্যক্তি আছে, তাদের মধ্য থেকে তুমিও কি একজন ভালো ব্যক্তি। কাকে বলতেছে? আবু হুরায়রাকে। তার মানে রসুলের জবান দ্বারা যদি কোনো মানুষের সার্টিফিকেট চলে আসে, কথা কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে বলে যে হ্যাঁ তুমি ভালো, তুমি জান্নাতি, তুমি আমার বন্ধু, তোমাকে আল্লাহ সালাম দিছে, অথবা তোমাকে আল্লাহ পছন্দ করে, জিবরাইল তোমার নিকট সালাম নিয়ে আসছে, তোমাকে বলছে আমার সাথে থাকতে, তোমাকে বলছে আমার সাথে খাবার খেতে, তোমাকে বলছে হাদিসের দ্বারক বাহক হতে, তোমাকে বলছে এই আয়াতটা লিখতে, তোমাকে বলছে এই কথাগুলো রাবি সহকারে বর্ণনা করে রাখতে। এই যে রসুল এই কথাগুলো যাকে বলে, যাকে বলছেন, যারা চলে গেছে তারা কি? তারা হলো জান্নাতি মানুষ। রসুল যাদেরকে স্বীকৃতি দিচ্ছেন তারাই কি? কথা বোঝেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ক্ষেত্রে বলছেন হ্যাঁ এই মুআবিয়া তুমি লেখো, আয়াতগুলো লিখতে থাকো, তুমি কাতেবে ওহিত। কাতেবে ওহিত মানে কি? কাতেব মানে লেখা, ওহি মানে যেটা আকাশ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে রসুলের নিকটে আসছে, এটাই কি? ওহি। মুআবিয়াকে বললো যে তুমি লেখো, আয়াত লেখো। মুআবিয়াকে বলতেছে যে কি লেখো? আয়াত লেখো। ওয়ায়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা, লেখো। আল বাকিয়াতুস সালিহাত লেখো। ইন্নাল্লাযীনা আমানু লেখো। ইন্নাল্লাযীনা কাফারু লেখো। আয়াতগুলো লেখো। যখন মুআবিয়াকে বলছে যে আয়াতগুলো লেখো, তার মানে মুআবিয়া তখন থেকে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কথা বোঝেন নাই? তারপরেই তো মুআবিয়া সম্পর্কে আয়াত বা সার্টিফিকেট চলে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলল, হে মুআবিয়া কি আমল করছো যে তোমার নাম জান্নাতে চলে গেছে? কি আমল করছো তুমি, তোমার নাম জান্নাতে চলে গেছে? বেলাল হাফসিকে বলছে আজান দাও। রসুল নির্দেশ করছে
বেলাল হাফসে আমল করছে, বেলাল হাফসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, পায় নাই? আলী মুর্তজাকে বলছে যে তুমি আমার সাথে থাকবে, আমি যেখানে ঘুমাবো তুমি ওখানে ঘুমাবে, আমি তোমাকে এখানে রেখে হিজরতে যাব। নির্দেশ করছে, সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আবু বকর সিদ্দিককে বলছে যে তুই আমার সাথে সাথী হবে, আমরা একসাথে সফর করব। সেই নির্দেশ মানছে, কি হয়ে গেছে? সার্টিফিকেট হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে যখনই ডাকছেন, যেই কামে যাকে যখন ডাকছেন, আখ্যায়িত করছেন, কাজ করার জন্য সম্বোধনা করছেন, তারা আমল করছে। তারা কি করছে? আমল করছে, কথা শুনছে, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিতেছে যে এই নামটা বরকতি নাম। দ্বিতীয় সার্টিফিকেট দিতেছে যে তুমি খয়র, কল্যাণকামী একজন ব্যক্তি। কাকে বলতেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তুমি কল্যাণকামী একজন ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার ক্ষেত্রে খাদ্যের মধ্যে যে বারাকা, মানে আবু হুরায়রার জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছে? বলতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না। কি জন্য? যে আমাদের এলাকায় তো অনেক সমস্যা হইতেছে, এজন্য একটু দোয়া করেন। তখন রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল ইয়ামানিনা, যে ইয়ামেনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ও শামিনা, শামের জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূল ইয়ামেনের জন্য দোয়া করলেন, তারপরে শামের জন্য দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পাশে তো একটা শহর আছে নাজদ, তাদের জন্য দোয়া করেন। বলেন না নাজদিনা, নাজদের এলাকার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে না, হালাকা, ধ্বংস হয়ে যাক। নজদবাসী সহ তাদের ফসল সহ ধ্বংস হয়ে যাক, তারা এই পরিমাণ ইসলামের দূষর, ধ্বংস হয়ে যাক। লানত, বদ্দুয়া করে ফেললেন। বদ্দুয়ার কারণে কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তাহলে ইয়ামানে খাদ্যের জন্য দোয়া করছেন, খাদ্য প্রসারিত হয়। শামে দোয়া করলেন, শামের মধ্যে ফসল বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি কিছু খাবার আনো, আমি তোমাকে একটু দোয়া করে দিই। কাকে বলতেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তুমি কি আনো? খাবার আনো। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারাতিন, কিছু খেজুর নিয়ে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসো, বলল, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ফীহিন্না বারাকা। আল্লাহর হাবিব, আপনি একটু এই খেজুরের প্রতি যাতে বরকত হয়, একটু যাতে বরকত হয়, এই জন্য দোয়া করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রাসূল বলতেছেন যে ফাজম্বা হুন্না, সবগুলো খেজুরকে একত্রিত করো, একসাথে করো, সব খেজুরকে একসাথে করো। সুম্মা দাআ আলী ফীহিন্না বিল বারাকা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন। ফাকাল আলী খুযহুন্না, তখন রাসূল বলতেছেন যে হে আবু হুরায়রা, তুমি এগুলো ধরো, ধরে ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা আও ফি হাযাল মিজওয়াদিক, যে তুমি এগুলোকে ধরো এবং তুমি একটা এই থলে অথবা ব্যাগ, একটা বান্ডর মধ্যে এগুলো নাও। কেমন? যে আমাদের এখন যেরকমভাবে প্লেট অথবা এই পাতিলের মতো, এরকম না, ব্যাগ। কি ব্যাগ? থলে মিজওয়াদিকা, যেরকম ব্যাগ নাও, যার মধ্যে তুমি হাত এরকমভাবে ভিতরে প্রবেশ করিয়ে পরে তোমার খাদ্য আনতে হবে, খেজুর আনতে হবে, এরকম একটা লম্বা কি নাও, ব্যাগ নাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ব্যাগ নিলেন, ব্যাগের ভিতরে এই খেজুরগুলো রেখে দিলেন। কোথায় রাখলেন? ব্যাগের ভিতরে এই খেজুরগুলো রেখে দিলেন। তখন বলতেছেন যে কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাই, যে হে আবু হুরায়রা, আমি তো দোয়া করছি, তুমি এগুলো তো রাখছো ভিতরে, এখান থেকে তুমি গ্রহণ করো, মানে এখান থেকে তুমি নাও। ফাকুল, তুমি নিজে খাও।
নুতঈম, এবং অন্য মানুষকে তুমি খেজুর কি করো, খাওয়াও। ওয়াসকি ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় এই খেজুর থেকে তুমি কি করো, দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আকুলু, আমি নিজে খাই, এবং ওয়ানাতঈমুত তামার, এই খেজুরগুলোকে আমি মানুষের নিকট খাওয়াই। ওয়াসকি ফি সাবিলিল্লাহ, আমি এগুলোকে এই আল্লাহর রাস্তায় দান করি। তাহলে এই খেজুরগুলো নিজে খায় এবং সে মানুষকে খাওয়ায় এবং আল্লাহর রাস্তায় কি করে, সে দান করে। রাসূল বলতেছেন ফাআদখিল ফিহি ইয়াদাকা ফাখুজ, যে তুমি এগুলোকে হাত দিয়ে ধরবে, তবে এখানে কি করা যাবে না, এগুলোকে তুমি খুলতে পারবে না, মানে এরকমভাবে একদম পুরা ওয়ালা তানসুরহুন নাসরা, তুমি পুরোটো ব্যাগ এভাবে উপুট করে ঝাড়তে পারবে না, যে একবারে পরিষ্কার করে আবার কটা খেজুর রাখবে, এরকম করতে পারবে না। তারপর তুমি হাত ঢুকিয়ে নিবা, খাবে, হাত ঢুকিয়ে নিবা, তুমি মানুষকে দান করবা, হাত ঢুকিয়ে নিবা, আল্লাহর রাস্তায় দান করবা, খাওয়াবা, নিজে খাবা, বাকি তুমি পুরো ব্যাগ খুলতে পারবে না এবং এরকমভাবে ঝাড়তে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করতে লাগলেন। তিনি খাইতেছেন, হঠাৎ করে যখন নাকি 1 বৎসর অতিক্রম করে, সুবহানাল্লাহ কোন একটু, 1 বৎসর, অথচ অল্প কটা খেজুর, ফাজাম্মাহুন্না, বলছে যে অল্প কটা খেজুর তুমি নিয়ে আসো। অল্প খেজুর মানে এরকম 1 মুষ্টি খেজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছে। যখন নাকি 1 বৎসর অতিক্রম করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, কিরে এত খেজুর খাইতেছি, মানুষকে খাওয়াইতেছি এবং দান করতেছি, খেজুর কমতেছে না, মানে সে আশ্চর্য হয়ে গেল। তখন বলতেছে আমি একটু খুলে দেখি। তখন আবার মনে আসলো যে না, এটা তো খোলা যাবে না, রাসূল তো নির্দেশ দেন নাই খোলার জন্য, বলছেন ধরে রাখতে। হাদিসের মধ্যে আছে এই খেজুরের প্যাকেটটা তার এখানে ছিল, এখানে রাখা ছিল। অনেক মানুষের গ্রাম অঞ্চল মানুষে দেখবেন ছোট্ট একটা ব্যাগের মধ্যে এখানে পান রাখে, এই পয়সা রাখে, এখনও রাখে অনেকে। তো এরকম একটা থলে তার এখানে ছিল, সব সময় থাকতো এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হাদিস কিন্তু বুখারীর riwayat, এটা আপনার তিরমিজির 3839 নম্বর হাদিস, সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই আমল আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শেষ করলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শেষ করলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শেষ করলাম। তার মানে 12 বৎসর। কয় বৎসর? 12 বৎসর। 12 বৎসর 3 খলিফার খেলাফত শেষ করছে, 12 বৎসর। তারপরও তার এই খেজুরের থলে থেকে খেজুর শেষ হয় না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, শেষে গিয়ে বলতেছেন যে যখন নাকি হাত্তা কানা ইয়াউমা কুতিরা উসমান ইবনে আফফান ফাইন্নাহু ইনকাতাআতা, যখন নাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন হত্যা করা হয়, হত্যা করার সময় আমরা একটু মানে খুব মন কাঁদছিল, ওইখানে গেলাম, একটু ঝামেলার কারণে ইনকাতা, আমার এইখান থেকে এই ব্যাগটা পড়ে যায়, হারিয়ে যায়। যখন নাকি হারিয়ে যায় তারপর থেকে আমি এটা পাই না, কিন্তু এই পর্যন্ত তার মানে 12-13 বছর পর্যন্ত আমি এই থলে থেকে সারা জীবন খেজুর ভোগ করতাম। সুবহানাল্লাহ। তার মানে কি পরিমাণ বরকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। হিসাব করছেন? এটা হলো সাহাবী, অথচ এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে নিয়ে এক শ্রেণীর মানুষ বিশুদ্ধার করে, কটূক্তি করে, তাকে নিয়ে কথা বলে, তাকে নিয়ে ব্যঙ্গ করে। কি পরিমাণ তাদের কপাল নষ্ট হলে এই ধরনের সাহাবী সম্পর্কে কথা বলতে পারে, অথচ যার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তাকে নিয়ে কি বলে, কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাইতেছেন, এটাও হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছেন, বুখারীর 283 নম্বর হাদিস। যাওয়ার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা না করে সোজা চলে গেলেন বাসায়, রাসূলের সাথে কথা বলেন না, সাক্ষাৎ করেন না, না করে সে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে সে গোসল করলেন, বাসায় গিয়ে সুম্মা ইগতাসালা,
গোসল করলেন, ফ্রেশ হলেন, কাপড় পরিধান করলেন, তারপরে রসুলের নিকট আসলেন। আসার পরে জিজ্ঞেস করলো, তুমি একটু আগে গেলে আবার দ্রুত চলে আসলে, কারণ কি? তখন তিনি বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ ওহুয়া জুনুবুন, আমি নাপাক অবস্থায় ছিলাম, আমি নাপাক অবস্থায় ছিলাম, এর জন্য আমি আপনার সাথে কি করি নাই, সাক্ষাৎ। এত চেষ্টা করি, মনে থাকে না, ভুলে যাই, আপনি আমাকে শিখিয়ে দেন, আমি হাদিস মুখস্থ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেছেন, বলতেছেন, আবু হুরায়রা কি আছে? বলতেছে যে কিছুই নাই, একটু কাপড় নাও, রিদা একটা চাদর নাও, একটু কাপড় নিছে। কাপড় নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এইভাবে খুলো, এইভাবে খুলছে। রসুল এভাবে নিয়ে এভাবে রাখছে, হাদিসে এভাবে কথাটা আছে, রসুল এভাবে নিয়ে এভাবে কি করছে, রাখছে। রাখার পরে বলতেছে যে এটাকে পেঁচাও, এটাকে পেঁচাইছে। পেঁচানোর পরে বলতেছে যে সদ্র, তোমার বুকের সাথে, অদম, তোমার বুকের সাথে এই কাপড়টাকে কি করো, মিশাও, তোমার বুকের সাথে কাপড়টা মিশাও এবং তুমি চাপ দাও, ও সুত রেদা, যে তুমি এটাকে কি করো, চাপ দাও, বুকের সাথে মিশাও। তখন সে এগুলো বুকের সাথে মিশায়। মিশানোর পরে চোখ বন্ধ করে, মনে হয় যেন কি জানি আস্তে করে তার সিনার মধ্যে প্রবেশ করতেছে, ওইখানে গিয়ে সাথে সাথে গেঁথে যাইতেছে। যখন নাকি শেষ হয়ে যায় তখন ছেড়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি যে তোমার এখন কেমন? আমার তো জেহেন অনেক প্রশস্ত হয়ে গেছে, আমার মনে হয় জেহেন অনেক ভালো হয়ে গেছে। তখন রসুল একটা হাদিস বর্ণনা করলো, সে একবার শুনছে, মাররাতান, একবার শুনছে, সাথে সাথে ওই হাদিসটা তার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বুঝছেন? একবার শুনছে, হাদিস কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রসুল এই পরিমাণ পছন্দনীয় ছিল, বা তাকে এই পরিমাণ ভালোবাসতেন, পছন্দ করতেন, এই পরিমাণ ভালোবাসতেন, পছন্দ করতেন। লাদুনি, ইলমে লাদুনি যেটাকে বলে, ইলমে নূর যেটাকে বলে, ইলমে নাফে যেটাকে বলে, যে ইলমের দ্বারা মানুষ বাতিল এবং মুমিনের রাস্তা চিনতে পারবে, অন্ধকার এবং আলো যে ইলমের মাধ্যমে চিনতে পারবে, ওই ইলমের সম্পূর্ণ জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এজন্য কি পরিমাণ তাকে ভালোবাসলে, পছন্দ করলে রসুল এই কাজ করতে পারেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বরকত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্যে বরকত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকাত বরকত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে বরকত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরার মধ্যে বরকত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের শাফাআতের মধ্যে সর্বপ্রথম হবে, তার মধ্যেও বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জিন্দেগির মধ্যে বরকত, পুরো জিন্দেগির মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে, যখন গ্রহণ করার পরে রসুলের কাছে আসে, বসে থাকে, বাসায় যায়, মা জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে, বলে মুহাম্মদের দরবারে, লাগায় মায়ের, মায়ের খায়, মায়ের খাওয়ার পরে কান্নাকাটি করে, কান্না শেষ, মায়ের তেজ শেষ, আবার নবীজির কাছে আসে, আবার নবীজির কাছে আসে। আসার পরে আবার হাদিস শিখে, আবার বাসার যায়, আবার মারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার পুরোটা শরীর এরকম কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আঘাত নেই, এরকম কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আঘাত নাই। কে মারছে? আমার মা মারছে। কে মারছে? বাবা মারছে। কে মারছে? আমার বোন সহ আমাকে মারছে, বোন। আমার আত্মীয় স্বজন আমাকে মারছে, বলছে আমি নাকি পাগল, বলছে আমি নাকি উন্মাদ হয়ে গেছি, আমি মুশরিক হয়ে গেছি। আমাকে বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত রাখত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কাপড় দিত না, কাপড় পরতে দিত না, তার কাপড় ছিঁড়ে রাখত। রসুলের কাছে আসতো, একটা চাদর দিত, পরতো, বাসায় রাখতো, এটাকে আবার ছিঁড়ত। অবস্থা কেমন? তিনাকে কোনো খাবার দিত না,
হাদিসের মধ্যে আছে যে তিনাকে মানুষ মির্কি ব্যারামের রোগী মনে করত। এক বর্ণনায় আছে যে তিনাকে মানুষ রোগীরা মনে করত। তিনি ক্ষুধার তাড়নায় এরকমভাবে অচেতন হয়ে যাইত, মানুষ হেজা মানে জুতা তার নাকের মধ্যে নিত যাতে করে ওই যে রোগ হয়, রোগ হলে যাতে করে নিরাময় আসে, জুতা তার নাকে নিত। তিনি রসুলের দরবার থেকে বাসায় যাইতেন, প্রথমত অচেতন হয়ে যাইতেন। অনেক মানুষ এরকমভাবে দেখা অবস্থায় জুতা তার নাকে নিত। সাহাবাই কেরাম দেখে বসতো যে আসলে সে তো ক্ষুধার তাড়না এরকম। কেউ এক পালা দুধ দিত, কেউ 1 পিস 2 পিস খেজুর দিত। বুঝতেছেন? এটা হলো ইলমে দ্বীন, যারা নাকি শিক্ষা করে। এই যে আমরা এখন হাদিস পাইতেছি অনেক সহজ, কত সহজ হাদিস পাইছি না? অথচ দেখা যায় প্রতিটি হাদিসের ক্ষেত্রে, আয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম তাদের শিকড়ে রক্ত ঝরছে। রক্ত সর্বপ্রথম, রক্ত ঝরা হাদিস এবং আয়াত এখন আমরা পাইতেছি, পড়তেছি। এখন তো পড়িও না, দুনিয়াবি সব লাইনের পড়াপড়ি, আরবি পড়ি না। তো 100-তে 9% লোক আছে কিনা সন্দেহ আছে যে কোরআন শরীফ বিশুদ্ধ পড়তে পারে। 90% লোক সন্দেহ আছে যে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে, হাদিস পাবে দূরের কথা। অথচ দেখা যায় এই কোরআন আপনাকে শাফাআত করবে, এই কোরআন আমলবিহীন আপনি জাহান্নামী, এই কোরআনের আমলেই আপনি জান্নাতে যাবেন। কোরআনে যা আছে তার উপরে মানা আপনার উপর ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত, এর থেকেই বিধান। অথচ এটি আমরা পড়তে পারি না। এটা আমাদের ক্যাটালগ বই, আমরা এটাই মানি না, এটাই বুঝি না। দুনিয়ার সব লাইন বুঝি, হার ফন্নে হার আইন, সব লাইনে আমরা জ্ঞান রাখি, পড়ি, বুঝি, বোঝার চেষ্টা করি, কিন্তু কোরআনের লাইনে আমরা নাই। তিনি হাদিস শিখার জন্য না খেয়ে পড়ে থাকতেন রাসূলের দরবারে। হাদিস শিখার জন্য তিনি স্ত্রী, তিনার বোন, মা, ভাই, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করতেন। ইসলামের জন্য সব বিসর্জন দিয়ে তিনি পড়ে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু দূরে আবু হুরায়রা বসা। রাসূল বলতেছেন যে আবু হুরায়রা অনেক রাত হয়ে গেছে, বাসায় যাবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছে, ইয়া রাসূল, মনে মনে বলতেছে এখন রাসূলকে কি বলবো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বাদ, একটু পরে আমি যাব। যখন রাসূল চলে যায় তখন আবু হুরায়রা বলতেছে, আমি তো রাসূলকে বলছি একটু পরে যাব, আমার তো এখন যেতে হবে। যদি না যায় তাহলে তো মিথ্যা হবে, যদি মিথ্যা হয় তাহলে তো বদদোয়া চলে আসতে পারে, কি করব? কিন্তু মনে মনে ভাবতেছে বাসায় গেলে যে মা মারবে, বাসায় গেলে যে ভাই বোন মারবে, বাসায় তো আমাকে খাবার দিবে না, কি জন্য যাব? কিন্তু আমি তো বাসায় যেতে হবে, অন্য কোথাও গেলেও তো মিথ্যা হবে। রাসূল তো আমাকে জিজ্ঞেস করছে তুমি বাসায় যাবা না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যায়, আস্তে আস্তে বাসায় যায়। বাসায় যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাতের বেলাও প্রহার করে, রাতের বেলাও তাকে মারে, প্রহার করে। আঘাত করার পরে বলতেছে যে গানামি রা গানাম, যে তুমি বকরি চড়াইতে, এখন তুমি বকরি চড়ান ছেড়ে দিয়ে পাগলের কাছে গেছো, তুমি বকরি চড়ান ছেড়ে দিয়ে ওইখানে গেছো। তাকে মেরে রক্তাক্ত করে সে বকরির সাথে তাকে বেঁধে রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার আবু হুরায়রা কোথায়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা তো এখন আসতেছে না। বলে একটু খবর নাও, সে কি জন্য আসতেছে না, নাকি অসুস্থ? হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলো। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পরিবারের জন্য একটু দোয়া করেন। আসার পরে বলতেছে যে আপনি আমার পরিবারের জন্য একটু কি করেন, দোয়া করেন, একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন বলল, তখন রাসূল বলতেছেন উদউল্লাহ ফীহিন্না বারাকা, যে আপনি আমার পরিবারের জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তার পরিবারের জন্য দোয়া করতে শুরু করলেন। বলতেছেন যে কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহিয়া মুশরিকা, আমার মা তো মুশরিক, আমার আত্মীয় স্বজন এরা মুশরিক, আপনি একটু তাদের জন্য দোয়া করেন।
আমি তাদেরকে ফাদাউতুহা ইয়াওমান, একদিন দোয়ার জন্য গেলাম, বললাম যে হে মা তুমি ইসলামের পতাকার নিচে আসো। তখন সে বলতেছে যে ফাসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আকরাহু, যে এই পরিমাণ তুচ্ছতাচ্ছিল্য আপনাকে করছে ইয়া রাসূলুল্লাহ, আমি সইতে পারি নাই। আমি তুচ্ছতাচ্ছিল্য শুনে আমি সইতে পারি নাই। আমার মন চাইছে আমার মাকে তখন দ্বিখণ্ডিত করে দেই, আমার মন চাইছে, কিন্তু আমি করি নাই। কিন্তু আপনাকে যেরকম তুচ্ছতাচ্ছিল্য করছে আমি সইতে পারি নাই। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা আবকিকুম, যে এসে রসুলের কাছে আসলেন কাদা অবস্থায়, এসে বলতেছেন যে রাসূলুল্লাহ একটু আপনি দোয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, যে ইসলামের জন্য দোয়া রসুলের নিকট চাইলেন, রসুল দোয়া করলেন ফাতাবা আলাইয়া ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। রসুল দোয়া করলেন হে আল্লাহ তুমি আবু হুরায়রা মাকে হেদায়াত দাও। রসুল দোয়া করলেন। রসুল এই দোয়া করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, জীবনের শেষ পরীক্ষা, যে রসুল দোয়া করছেন, আমার জীবনের সব কিছু সমাপ্ত, আমি রসুল থেকে পাইছি, আর শেষবারের মতো যত রসুল দোয়াই করছেন, তাহলে আমার আত্মবিশ্বাস এই দোয়া কখনো মিস হবে না। আমি বাসায় যাব, গিয়ে দেখবো আমার মা কি হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। রসুল দোয়া করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইহদি উম্মা আবি হুরায়রা ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাইতেছে বাসার মধ্যে, মনে মনে ভাবতেছে আমি আগে যাইতেছি, আমার যাওয়া আগে হইতেছে নাকি রসুলের দোয়া আগে বাসায় পৌঁছে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে এরকমভাবে বাসায় গিয়ে যখন নাকি আঘাত করে ফাসিরতু ইলাল বাবি ফাইদা হুয়া মুজাফুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছে বাসার দরজাটা বন্ধ আছে, বাসার মধ্যে আঘাত করছে। ফাসিমাআত উম্মি খাশফা কদমাইয়া, আবু হুরায়রার মা মনে মনে বলল যে আমার সন্তান মনে চলে আসছে, আমার সন্তান এখন আসছে, তার কাছে যাওয়া যাবে না। ফাকালাত মাকানাকি ইয়া আবু হুরায়রা, এ আবু হুরায়রা তুমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো, ভিতরে তুমি আসিও না। আবু হুরায়রার মা কথা শুনে অসমিআতু খাদাতাল মা, আবু হুরায়রা বাইরে থেকে শুনতেছে পানির আওয়াজ। খাদাতিল মা মানে টপকে টপকে পানি পড়তেছে, এ আওয়াজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এসে শুনতেছে। ফাগতাসালাত, অতঃপর সে গোসল শেষ করলো। ফালাবিসাত, কাপড় পরিধান করলো। দিরআহা ওয়া আজরাত আন খিমারিহা ফাফাতাহাতিল বাব, আবু হুরায়রার মা গোসল শেষ করে কাপড় পরিধান করলো অথবা আজিরাত, খুব তাড়াতাড়ি দরজার নিকটে আসলো। খিমারিহা, এবং মাথার মধ্যে পর্দা লাগাইলো, খিমার পরলো, তার মানে পুরো দেহ সে এখন ঢেকে ফেললো। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলে আবু হুরায়রা তোমার আওয়াজটা একটু মৃদু করো, ছোট করো, আগের মতন তুমি আওয়াজ করিও না, এখন ছোট করে কোমল দিল দিয়ে তুমি আমাকে ডাকতে থাকো। সুম্মা ক্বালাত ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা জীবনে তোমাকে অনেক মার মেরেছি, অনেক অত্যাচার করেছি, অনেক জুলুম করেছি, আমার বুকে আসো। আবু হুরায়রার মা সদরুক তার বুকে নিল, তার বুকে নিয়ে চাপ দিল, চাপ দিয়ে বলল তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জীবনে যত মায়ের আমি তোমাকে মেরেছি, যত অত্যাচার তোমার প্রতি করেছি, যত জুলুম তোমার প্রতি করেছি, হে আমার সন্তান তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমাকে আর জুলুম করব না, মারব না। আমি এই মুহূর্তে তোমার রবের প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ঈমান আনলাম। তোমার যে মুহাম্মদ আছে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে আমি শাহাদাত, তার উপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তার মানে আমি কালিমা পড়লাম, তুমি আমাকে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাবশিরান, খুব দ্রুত আনন্দ চিত্তে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার মায়ের অবস্থা এমন হয়ে গেছে। আবু হুরায়রা বলতেছে, আপনি আমার জীবনে যতগুলো দোয়া করেছেন ততগুলো দোয়া কবুল হয়েছে। শেষ মুহূর্তে আমার মায়ের প্রতি আমার একটা বদ আসর, বদ দোয়া ছিল। পরিশেষে আপনার দোয়ার বিনিময়ে, আপনার দোয়ার বদৌলতে আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন শেষবারের মতো আপনি বলে দিন আমার মার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আবু হুরায়রা শোনো, যে তোমাকে গোটা পৃথিবীর যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত সব মানুষ তোমাকে ভালোবাসবে, পছন্দ করবে। তার সাথে সাথে তোমার মাকেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ ভালোবাসবে, পছন্দ করবে। তুমি এবং তোমার মা জীবদ্দশায় সার্টিফিকেট পেয়ে যাও যে তোমরা দুইজনে একই কাতারে জান্নাতে প্রবেশ করবে। এটা ছিল আবু হুরায়রা, যে সাহাবী, একজন সাহাবীর ইতিহাস, যে তিনার খাওয়া দাওয়া, ওঠা বসা, জীবন এবং তিনার ব্যবসা বাণিজ্য, হাদিস সব কিছুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে দিলেন। এবং কিয়ামত পর্যন্ত যে তাদেরকে ভালোবাসবে এটা সার্টিফিকেটও দিয়ে দিলেন। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারাই হাদিস পড়বে তারাই আবু হুরায়রার নাম মনে রাখবে। একজন মানুষ যদি সে 10,000 বার হাদিস পড়ে, যারা নাকি দাওরা হাদিসের মধ্যে পড়ে বা মাস্টার্সে পড়ে, হাজার হাজার বার হাদিস পড়ে, দেখা যায় ক্লাসের মধ্যে শুধু বুখারী পড়ে 7,000-এর উপরে, আরও তো প্রায় আবু দাউদ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, তিরমিজি, নাসাই, আরও মুসলিম সহ অনেক কিতাব আছে। ওগুলো সহ 40-50 হাজার হাদিস তারা যে 2 বছর বা 1 বছর পরে, 1 বছর যতবার হাদিস পড়বে ততবার তারা পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়বে। আর রাসূলের সাথে যতবার আবু হুরায়রার নাম থাকবে ততবার তারা আবু হুরায়রার নাম মনে মনে বলবে। তার মানে যত হাজার বার তিনি সামনে আসবে তত হাজার বার তিনার নাম বলতে হবে। এই জন্য তিনাকে ভোলা যাবে না। কিয়ামত পর্যন্ত তিনাকে মানুষ স্মরণ রাখবে, তিনার মাকেও মানুষ কি রাখবে, স্মরণ রাখবে, কারণ তিনি পরিশেষে হাদিস বর্ণনা করছেন। এই জন্য সাহাবায়ে কেরামের ভালোবাসা অন্তরে লালন করতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা পড়ি আমাদের ঈমান তাজা হবে। যেমন একটা কিতাব আছে হেকায়েতে সাহাবা, এটা আগে আরবি ছিল, এর আগে ফার্সি ছিল, পরে উর্দু ছিল, ইদানিং এটা বাংলায় এই বাইরে হয়েছে, বাংলায় আছে। হেকায়েতে সাহাবা অনেক খণ্ড। আপনারা যদি এই কিতাব কিনেন অথবা এই কিতাব যদি প্রতিদিন বাসায় পড়েন তাহলে আপনার মন চাইবে না গুনাহ করেন, মন চাইবে না। দেখবেন এরকম ইতিহাস কিতাবের মধ্যে ধারণ করা আছে, আপনি পড়বেন চোখ দিয়ে খালি পানি বাইর করবেন, কেউ বলতে হবে না, শুধু আপনি ইতিহাস পড়বেন চোখ দিয়ে পানি বাইর করবেন। বাকি প্রত্যেকটা কথাই হাদিসের রেফারেন্স আছে, প্রতিটি কথাই ওইখানে হাদিস। যে সাহাবায়ে কেরামেরা হাদিসের যে বিষয়গুলো আছে এগুলোকে একসাথে করে হাদিসের ওই হেকায়েতে সাহাবার মধ্যে নিয়ে আসছে। এই জন্য সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যারা নাকি বিদ্বেষ করবে, আদাওয়াতি করবে, শত্রুতামি করবে, বোঝা যাবে যে তাদের কপাল খারাপ এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত, এটা বোঝা যাবে। কারণ যাদের ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিতেছেন, যাদের ব্যাপারে জান্নাতের সনদ দিতেছেন, যাদের প্রতি রাসূল নিজেই খুশি, তাদের ব্যাপারে তো আপনি দ্বিমত পোষণ করার মানেই আসে না। এজন্য আমরা সকলেই সাহাবায়ে কেরাম যেভাবে আমল করছে ওইভাবে আমল করব। যারা সুন্নত পড়ে না, যারা কবলা